মাঝে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান মহিলা মহোদয় এবং আজকে যাদের জন্য এই আয়োজন, আমাদের সংরক্ষিত আসনের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের এনএসবি এবং কিউবেক্টমি সন্তুষ্ট গ্রহীতাবৃন্দ, আমার সহকর্মী, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী সহ ঢাকা থেকে আগত অন্যান্য প্রতিনিধি সহ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত গরমের মধ্যে আপনারা জানেন যে আমাদের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রোগ্রামটা আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের খোলা জায়গায় করার কথা ছিল, কিন্তু গরমের কথা চিন্তা করে, রোদের তীব্রতার কথা চিন্তা করে আমরা এই ভেন্যুটাকে নির্বাচন করেছি। আমরা কলেজ কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা ভেন্যু আমাদেরকে দেওয়ার জন্য এবং সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট উপহার দেওয়ার জন্য। তো আজকের এই কর্মশালার উদ্দেশ্য আপনারা দেখলেন, আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল এবং সেটাও আপনারা দেখলেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন। আমি জামালপুরে নতুন না, আমি পুরাতন, আমি আপনাদের সহকর্মী। আপনাদের যে কার্যক্রম, আমি অত্যন্ত সন্তুষ্ট। জামালপুরের যে কার্যক্রম এটা অব্যাহত আছে এবং এটারই প্রমাণ যে আজকে আপনারা সন্তুষ্ট গ্রহীতাদেরকে সবাইকে আপনারা এখানে উপস্থিত করতে পেরেছেন যথাসময়ে। আপনারা যদি সঠিকভাবে কাজ না করতেন, আমাদের সম্মানিত গ্রহীতাদের সাথে যদি আপনাদের নিবিড় যোগাযোগ না থাকতো, তাহলে হয়তো আজকের এই প্রোগ্রামটা এত ফলপ্রসূভাবে করা সম্ভব হতো না। এই জন্য আপনাদেরকে আমি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা কাজ করি, হয়তো আপনারা মনে করতে পারেন যে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করি। আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে এখন কোনো কথা নেই। আমরা একটু আগে আপনারা সংজ্ঞায় দেখেছেন যে আমরা বলছি পরিবার পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পিত পরিবার। পরিকল্পিত পরিবার অর্থাৎ স্বামী স্ত্রী দুজন মিলে আলোচনা করে তাদের শারীরিক, আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে দুজন মিলে যখন সিদ্ধান্ত নিবে একটা পরিবার গঠনের জন্য, যে এই দুইজন স্বামী স্ত্রী মিলে তার পরিবারটা কখন সে সন্তান নেবে, কয়টা সন্তান নেবে, কতদিন বিরতি দিবে, সন্তানটা কোথায় প্রসব করাবে, এই সকল কিছু পরিকল্পনা করে যখন একটা পরিবার গঠন করা হবে, সেটাকে আমরা বলছি পরিকল্পিত পরিবার। তো পরিকল্পিত পরিবারের আমাদের স্লোগান আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এটা আমরা কেন বলছি? যে আমাদের যদি ছেলে মেয়ের সংখ্যা কম থাকে, তাহলে আমরা আর্থিকভাবে সচ্ছল থাকবো, আমরা তাদেরকে উপযুক্ত মানুষ করে গড়ে তুলতে পারবো। এই কারণে দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটি স্লোগান আছে, আপনারা জানেন যে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়। এটা শুনেছেন তো আপনারা? এটা কেন বলা হচ্ছে 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে সন্তান নয়? আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা ভালোভাবে অবগত আছেন, আর আমাদের সহকর্মীরা তো অবগত আছেন যে 18 বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেওয়া যায় না। যাকে যায় না, এটা আইনগত অপরাধ। এই অপরাধটা কারা সংগঠিত করে? দেখবেন যে ছেলে মেয়ের শাস্তি হয় না, শাস্তি হয় কার? বাবা মা, অর্থাৎ গার্ডিয়ানের। এবং যিনি বিয়েটার আয়োজন করলেন, কাজী সাহেব, তাদের কিন্তু শাস্তির বিধান করছে সরকার। তাহলে এই যে আমার যে 18 বছরের আগে মেয়েটার বিয়ে দেওয়ার উদ্যোগ নিল, তার শাস্তি হয় না কেন? কেন শাস্তি হয় না তার? জানেন আপনারা কেন তার শাস্তি হয় না? হ্যাঁ, এইটা কেন বুঝতে পারে না? সে আইন বুঝে না। ভেরি গুড, সে আইন বুঝে না, আইন সম্বন্ধে সে জানে না। ঠিক আছে, কিন্তু তার গার্ডিয়ান জানার কথা, তাই না? আর আপনাদের কাছে যখন সনদ নিচ্ছে, জন্ম সনদ নিচ্ছে, তখন বলে দেওয়া আছে যে 18 বছরের আগে কাউকে বিয়ে দেওয়া যাবে না।